আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। লোভনীয় পারফেক্ট নিহারি রেসিপি নিয়ে আজ চলে আসলাম আপনাদের মাঝে। এটির অপর নাম হচ্ছে পায়া। যে নামেই এটাকে ডাকুক না কেন, এটি সবারই পছন্দের একটি খাবার। অনেকেই হোটেলের মতো পারফেক্ট পায়া রান্না করতে পারেন না, অথবা অনেক সময় ব্যয় করার পরেও এটির পারফেক্ট টেস্ট আসে না। রেসিপির মাধ্যমে আপনাদেরকে কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করব, যার ফলে আপনাদের হাতেই তৈরি হবে সেরা স্বাদের নেহারি। এভাবে পায়া রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে। চলুন তাহলে রান্নায় ফিরে যাই। নেহারির জন্য আমি এখানে গরুর পায়ের হাড় নিয়েছি। আপনারা ছাগল অথবা ভেড়ার হাড় নিতে পারেন। স্বাদটা প্রায় একই হবে, রান্নার প্রসেসটাও সেম। এখানে 2 কেজি গরুর পায়ের হাড় আছে। এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেহারি রান্নার জন্য আমার লাগবে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ। গরম মশলার মধ্যে লাগবে 5টি লবঙ্গ, 5টি এলাচ, 3-4 টুকরো দারচিনি, 8-10টি কাঁচামরিচ। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গরম মশলাগুলো। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো এবং লবণ। মশলাটা ভাজা হয়ে গেলে যোগ করব পেঁয়াজ কুচি। যোগ করে দিলাম হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ করে। যোগ করে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করব। এখন এতে হাড়গুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 2 কাপ পানি দিয়েছি, এখন বাকি 2 কাপ পানি যোগ করে দিচ্ছি। চুলার আঁচ লো ফ্লেমে রেখে ঢাকনাটা দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। রান্নাটা ম্যানুয়ালি করলেই টেস্ট বেশি ভালো আসবে। প্রেসার কুকারে রান্না করলে নেহারির অথেন্টিক টেস্টটা কিন্তু আসে না। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এই পর্যায়ে কাঁচামরিচগুলো যোগ করে দিব। ঝোলটা কিন্তু বেশ গ্রেভি হয়ে গেছে। নেহারির মাংসটা কতটা নরম হয়েছে
আমি আপনাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। এখন পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, পেঁয়াজ যখন কিছুটা লাল হয়ে আসবে এ পর্যায়ে যোগ করব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, টালা জিরের গুঁড়ো হাফ চা চামচ, পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এখন বেরেস্তাটা আমি নেহারির উপর দিয়ে ছড়িয়ে দিব। নেহারিটা একদম রেডি। এটি এখন সার্ভ করে দেখাচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর পায়া অথবা নেহারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।